Assalamu alaikum. Welcome my channel and thanks for click my video. Dear subscriber, আজকের ভিডিও টপিকটি হলো ডাউন জ্যাকেট। আরও একটি ফলো করুন ডাউন জ্যাকেট এবং এখানে সাইজ টেবিলের পাশাপাশি আমাদের মেইন যে মেজারমেন্ট পয়েন্টগুলো আছে সেগুলো দেওয়া আছে, শোল্ডার, চেস্ট, স্লিপ, লেন্থ এবং হেম পজিশন। তো প্রিয় টপার, আজকের এই ডাউন জ্যাকেটের প্যাটার্নটি আমি তৈরি করব ল্যাকটা মডারিস V8R অন সফটওয়্যার দিয়ে। তো চলুন ল্যাকটা মডারিস সফটওয়্যারের প্রস্তুতিমূলক কাজগুলো আমি শুরুতে করে নেব। আমি এখান থেকে নতুন একটি ফোল্ডার নেব, DWN ডাউন জ্যাকেট 001। এই হলো আমার মডারিস। আমি শুরুতেই চলে যাব ফাইল, এখান থেকে নিউ, DWN J001। নতুন একটি শীট নিব, কিবোর্ড থেকে Ctrl+U এবং F10 অথবা ডিসপ্লে থেকে টাইটেল ব্লক এবং সাইজ টেবিলটি ক্লিক করলে চলে আসবে। এবার আমি চলে যাব F7, এখান থেকে IMP/EBT। তো আমি সাইজ টেবিলটি দেখে নিই। আমার সাইজ টেবিল হলো লার্জ এক্স, মিডিয়াম, লার্জ এক্সেল, ডাবল এক্সেল, 3XL এবং 4XL। তো প্রিয় টপার, এই টেবিলটি আমাদেরকে তৈরি করে নিতে হবে। আমি চলে যাব নোটপ্যাড, এখানে টাইপ করব স্মল লেটার আলফা, ইন্টার ক্লিক করলাম। সাইজ হলো অবশ্যই ক্যাপিটাল লেটার দেব, মিডিয়াম, এরপর লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল, 3XL, 4XL। আমাদের বেসিক সাইজটি হবে মিডিয়াম। মিডিয়ামের এখানে আমি স্টার চিহ্ন দিয়ে দিলাম। এবার চলে যাব ফাইল, সেভ অ্যাজ। ডেস্কটপ থেকে আমার তৈরি করা ফাইলে চলে যাব ডাউন জ্যাকেট। আমার প্রথম সাইজটি হলো মিডিয়াম এবং শেষের সাইজটি হলো 5XL। এবার আমি সেভ করে দিলাম। আমি চলে যাব F7 থেকে IMP/EBT এবং টেবিলে ক্লিক করলাম, ইয়েস। এ হলো আমার ডেস্কটপ এবং ডাউন জ্যাকেট। এ হলো টেবিল। আমার টেবিল চলে এসেছে। এবার আমার মডারিসটি প্যাটার্ন তৈরি করার জন্য প্রস্তুত। তো প্রিয় ব্যাপার, এখান থেকে যদি আমরা মেজারমেন্টগুলো দেখি, মিডিয়াম সাইজের 44 হলো চেস্ট, শোল্ডার 19 হাফ, স্লিপ 26 হাফ, ফ্রন্ট লেন্থ 26 হাফ এবং হেম হবে 42.5। অর্থাৎ এই মেজারমেন্টগুলো কিন্তু ইঞ্চিতে হবে। সুতরাং প্যারামিটার এবং লেন্থ ইউনিট ইঞ্চি সিলেকশন করা আছে, ওকে। আমি ফাইলটিকে অ্যাক্সেস পাথ করে একবার সেভ করে দেই, ফাইল, অ্যাক্সেস পাথ, ডাউন জ্যাকেট, ওকে। ডাবল কোটেশনে ক্লিক করলাম, ওকে। ফাইল, সেভ, আবারও ফাইল, সেভ এবং কন্টিনিউ। এ হলো আমাদের মেজারমেন্ট শিট। মেন পয়েন্টের মেজারমেন্টগুলো দেওয়া আছে, হুডির মেজারমেন্টগুলো আমাদের নিচ থেকে নিতে হবে। তো আমরা প্রথমে বডি তৈরি করি, এরপর হুড। টোটাল লেন্থ হবে 26.5 আর 44কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, যেহেতু আমরা হাফে প্যাটার্ন তৈরি করব ব্যাক পয়েন্ট একসাথে, সুতরাং 4 দিয়ে ভাগ করলে হবে 11 11/26.5।
F2 থেকে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম, আমার লেন্থ হবে 26.5 এবং উইথ হবে 11। আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিয়েছি। তো প্রিয় ব্যাপার, এখান থেকে কাজ করার আগে আমরা কিছু আলোচনা করে নিই। এই জ্যাকেটের এই যে স্টিচের মিডলে যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ ডাউন ভর্তি করার জন্য এই স্টিচগুলো কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে। সুতরাং এখান থেকে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। প্রথমত এই যে স্টিচগুলো দেখতে পাচ্ছেন, এখানে কয়টি ঘর আছে, সমান গ্যাপে এই মার্কগুলো দিয়ে দিতে হবে। এরপর যে কাজটি করতে হবে, আমাদেরকে হিসেব করতে হবে এই ডাউন ঢোকানোর কারণে কিন্তু এখানে লেন্থের পরিমাণ কমে যাবে। সুতরাং ডাউন ভর্তি করার কারণে আমাদেরকে অতিরিক্ত একটি মেজারমেন্ট অ্যাড করতে হবে, আর সেই হিসেবটিও আমাদেরকে করতে হবে। তো যেহেতু আমরা প্যাটার্ন তৈরি করছি, সুতরাং শুরুতে চলুন আমরা এই হিসেবটি করে নিই। এখানে আমি গুণে বের করব কয়টি ঘর আছে। এ হলো আমার শোল্ডার লাইন। এখান থেকে যদি আমি হিসেব করি 1 2 3 4 5 6 7 8 9 10 এবং 11, অর্থাৎ এখানে 12টি ঘর আছে। আমরা সেলাই হিসাব করেছি 11টি, সুতরাং ঘর 12টি হবে। আমি যদি আবারও হিসেব করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবং হেম পজিশনে আছে এটি দিয়ে 12। তো 12টি ঘর হলে প্রত্যেকটি ঘরের জন্য আমাদেরকে মিনিমাম একটি টলারেন্স যোগ করতে হবে। তো আমি এখান থেকে প্রতিটি ঘরের জন্য অতিরিক্ত নেব 0.188, যেহেতু আমি ইঞ্চির মাপে কাজ করছি, অর্থাৎ 100টা নয়, আমি নেব 150টা। তাহলে আমাদের ক্যালকুলেশনটি হবে 12 ইন্টু 0.187 দিলাম 2.25, অর্থাৎ 2 ইঞ্চি 2 সুতা প্লাস হবে। তো প্রিয় ব্যাপারে এখান থেকে আমি 2 ইঞ্চি 2 সুতা নয়, আমি 1.5 ইঞ্চি প্লাস করব। এ হলো আমার রেক্ট্যাঙ্গেল, আমি এটিকে প্লাস করব 1.5 ইঞ্চি। মুভ সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 1.5 ইঞ্চি 1.5। এবার আমাদের লেন্থের মেজারমেন্ট ওকে। তো এই স্টিচের কারণে আমাদের উইথের দিকে একটু প্লাস দরকার। তো আমি উইথের দিকে টলারেন্স নেব টোটালি 1 ইঞ্চি নেব। আমি যদি টোটালি 1 ইঞ্চি নিই, তাহলে উইথের দিকে এটিকে প্লাস করব আমি 0.25। এবার এই মেজারমেন্টের উপরে আমরা কাজ করব। এখান থেকে আমাদেরকে নেক ড্রপ নেক উইথের মেজারমেন্ট নিতে হবে। তো এই মেজারমেন্টগুলো কিন্তু দেওয়া নেই। আমি যেভাবে মেজারমেন্ট নেব, আমাদের চেস্টের মেজারমেন্টে দেওয়া আছে 44। এখান থেকে আমি মাইনাস করব, যেহেতু ডাউন জ্যাকেট আমি মাইনাস করব 4 ইঞ্চ। এবার এটিকে ভাগ করব 4 দিয়ে, সরি 4 দিয়ে নয়, আমি ভাগ করব, অর্থাৎ 40 ডিভাইডেড 12 3.33। তো প্রিয় ব্যাপার, যেহেতু এটি হুডি হবে, সুতরাং এখান থেকে আমি আরো 1/2 ইঞ্চি প্লাস করব, প্লাস 0.5। আমি 334 নেব, নেক উইথ দেব 334 এবং নেক ডাউনের দিকে নেব 3 ইঞ্চি। প্যারালাল সিলেকশন করলাম, উইথের দিকে নেব আমি 3.75 আর ডাউনের দিকে নেব 3। আমাদের নেক ড্রপ এবং নেক উইথ পেয়ে গেছি। এবার আমি এখান থেকে শোল্ডার স্লোপ নেব 1.75। চেস্টের মেজারমেন্ট আমরা নিয়েছি, আমাদের একটা শোল্ডার প্রয়োজন। তো শোল্ডার হলো 19.5, 19.5 ডিভাইডেড 2 হবে 934।
এখান থেকে নেব 9.75, তাহলে এই লাইনটি হলো আমার শোল্ডার স্লোপ। এখান থেকে আরেকটি লাইন নেব -1.25 এবং টপের দিকে দেব 1.25। বেজিয়ার সিলেকশন করলাম এবং এ হলো আমার ফন্ট আর এ হলো আমার ব্যাক। আমি অতিরিক্ত এই লাইনগুলো কি ডিলিট করে দিই। এবার আমাকে চেস্ট পজিশনের মেজারমেন্ট নিতে হবে। আমি চেস্ট পজিশনের মেজারমেন্ট নেব, যেহেতু ডাউন জ্যাকেট সুতরাং আমি এখান থেকে মেজারমেন্ট নেব 12। আমি প্যারালাল সিলেকশন করলাম এবং এখান থেকে দেব 12। আমি এখান থেকে আরেকটি মেজারমেন্ট নেব 6.34, 6.75, অথবা এই মেজারমেন্টে আমি যেভাবে নিতে পারি তা হলো এ হলো আমার ফন্ট এবং আর্ম হোল। আমি সিকোয়েন্সি ডিভিশন দিয়ে মিডলে পয়েন্ট নেব। বেজিয়ার দিয়ে লাইন টানে দিলাম। এ বরাবর আমার অ্যাক্রস ব্যাক এবং অ্যাক্রস ফ্রন্ট হবে। এখানে কিন্তু অ্যাক্রস ব্যাক ফ্রন্টের মেজারমেন্ট দেওয়া নেই, তো আমি ডেভেলপ দিয়ে এখান থেকে নেব -8.25 এবং এখান থেকে নেব -0.5। বেজিয়ার সিলেকশন করলাম আর্ম হোল থেকে ব্যাক এবং শোল্ডার পয়েন্ট হয়ে ব্যাক শোল্ডার, ফ্রন্ট শোল্ডার, অ্যাক্রস ফ্রন্ট এবং আর্ম হোল। F3 থেকে ইনসার্ট এবং এ পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিব। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এখানে অ্যাটাচ করে দিলাম। অতিরিক্ত এই লাইনটা আমি কি ডিলিট করে দিব। এবার আমি এখান থেকে প্রথমে আর্মহোল পজিশনের এই কাজগুলো করব। ডিসপ্লে হ্যান্ডল, তো প্রিয় ডপার আমি আর্মহোলের পয়েন্টগুলোকে মডিফাই করছি। এর ফাঁকে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো প্রিয় ডপার দেখতে পাচ্ছেন আর্মহোল পজিশনের কাজ ওকে। এবার আমি এখান থেকে F1 থেকে সিমেট্রি সিলেকশন করলাম এবং শোল্ডারে এ লাইনে ক্লিক করব। সিমেট্রি দিয়ে এ হলো আমার ফন্ট। হোম বাটনটি প্রেস করলাম, তো দেখতে পাচ্ছেন আর্মহোলের মধ্যে সুন্দর একটি শেপ হয়েছে ওকে। এবার আমি চলে আসবো নেক পজিশনে। এটি হলো আমার ফ্রন্ট নেক। ফ্রন্ট নেকের ড্রপ কিন্তু আমি অনেকটা কম দিয়েছি, কারণ হুডি জ্যাকেট, সুতরাং নেক ড্রপ এত বেশি প্রয়োজন নেই। তো আমার ফ্রন্ট নেক এবং ব্যাক নেক, এবার ওকে। আমি F1 থেকে সিম অ্যাসেস দিয়ে শোল্ডারের এই লাইনের মধ্যে আবারও ক্লিক করলাম এবং সিমেট্রি দিয়ে ফন্ট। তো দেখতে পাচ্ছেন নেকের মধ্যেও কিন্তু সুন্দর একটি শেপ হয়েছে। আমি ব্যাগে আসলাম, হোম বাটনটি প্রেস করলাম। অতিরিক্ত এই লাইনগুলিকে আমি ডিলিট করে দেব। অ্যাডজাস্ট টু লাইন এখানে অ্যাটাচ করে দিলাম এবং বেজিয়ার দিয়ে আমি সাইডের এই লাইনটিকে নতুন করে টেনে দিলাম। এবার আমি চলে যাব আবারও মেজারমেন্ট শিট।
শেষ শোল্ডার ফ্রন্ট লেন্থের মেজারমেন্ট হয়ে গেছে। এবার এখান থেকে আমি হেম পজিশনের মেজারমেন্ট নেব। হেম পজিশনের মেজারমেন্ট হলো 42.5। যেহেতু আমি চেস্ট 4 ভাগ করেছি, সুতরাং এখান থেকেও 4 ভাগ করব। 42.5 ডিভাইডেড 4, 10.625। ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে -10.625। আর আটারটিকে যদি ফলো করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েট লাইন কিন্তু একদমই স্ট্রেট, আর তাছাড়া কোনো মেজারমেন্টও নেই। সুতরাং আমি বটমের এখান থেকে এবার আবার লাইন টেনে দিলাম। এটিকে আমি ডিলিট করে দিব। যেহেতু আমার বটমের সরাসরি হেম, সুতরাং এখানে কোনো হিসেব নিকেশের প্রয়োজন নেই। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম এবং অ্যাডজাস্ট টু লাইন দিয়ে অ্যাটাচ করে দেব। তো প্রিয় ডপার, আমার ব্লক কিন্তু ওকে। আর এই যে স্টিচ এবং ডাউনের জন্য যে টলারেন্স নিতে হবে সেগুলো হিসাব কিন্তু আমরা আগে করে নিয়েছি। এবার আমাকে এই মার্কগুলি করতে হবে। তো এখান থেকে আমরা হিসেব করেছিলাম টোটাল 11টি মার্ক আছে। সুতরাং আমাকে এখানে 11টি ভাগ করতে হবে। আমি বেজিয়ার দিয়ে ফন্টের এই হাই পয়েন্ট শোল্ডার থেকে বটম পর্যন্ত লাইন টানলাম। আমি সিকোয়েন্স ডিভিশন সিলেকশন করব এবং এ লাইনের মধ্যে টাইপ করব 12। এবার যদি আমি গুণে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টি মার্ক হয়েছে। আমি এই মার্কগুলো বরাবর লাইন টেনে দেব। আমি স্ট্রেট দিয়ে দিতে পারি, তো আমি বেজিয়ার দিয়ে দিব। আমাকে প্রত্যেকটি লাইন এভাবে টানতে হবে। এই লাইনটিকে আমি আপাতত বড় করে দিই, আর এই লাইনগুলোকে আমি ডিলিট করে দেব। আমরা লাইনগুলো টেনে দিয়েছি। এবার আমাকে যে কাজটি করতে হবে, F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন এবং এই লাইনগুলোকে এভাবে অ্যাটাচ করে নিতে হবে বরাবর। এবার ওকে। আমি এপান থেকে অ্যালাইন টু পিটিএস দিয়ে এই লাইনটিকে সোজা করে দিই। এবার দেখতে পাচ্ছেন ওকে, আমরা সমান গ্যাপে 11টি মার্ক দিয়ে দিলাম। এবার এই 11টি মার্ক ফন্টের মধ্যে দিলেও টপ সাইডে কিন্তু ব্যাক পার্ট আছে। সুতরাং আমি F8 থেকে এখানে একটি মেজারমেন্ট শো করব। 2.297। আমি এই অংশটিকে বড় করলাম। এখান থেকে প্যারালাল এবং এখান থেকে -2.297। তো আর কিন্তু এরকম ঘর দেওয়ার জায়গা নেই। যদি এরপর আমি 2 ইঞ্চি দিতে চাই তাহলে বাইরে চলে যাবে। সুতরাং ওকে, অ্যাডজাস্ট টু লাইন এবং এখানে অ্যাটাচ করে দিলাম। তো যেহেতু ব্যাক ফ্রন্ট একই লাইন বরাবর দিয়ে দিলাম, সুতরাং এভাবে ব্যাকের সাথে অ্যাটাচ করে দেব। এবার ওকে, আমি এই লাইনটিকে ডিলিট করে দিই। মিডলের এই অতিরিক্ত পয়েন্টগুলোকেও আমি ডিলিট করে দেব। অ্যাডজাস্ট টু লাইন এবং এই লাইনটিকে অ্যাটাচ করে দিলাম। এবার যদি আমি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটু গ্যাপ আছে, আর আমাদের প্যাটার্নেও কিন্তু একটু গ্যাপ আছে। সুতরাং
আমাদের প্যাটার্নটি ওকে। এই ডিজাইনটি যদি ফলো করেন তাহলে আমাদের প্যাটার্নটি কিন্তু ঠিক এরকমই হয়েছে। তো যেহেতু আমরা ডিজাইন ডেভেলপিং করছি, সুতরাং অবশ্যই স্যাম্পল তৈরি করার পর এখানে কিছু মডিফাই হতে পারে। তো আমাদের বডি ডুইং ওকে। এবার আমরা সাইডে যে পকেট দেখতে পাচ্ছেন, এই পকেটের মার্কটি তৈরি করব। তো প্রিয় ডপার, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, আর সে কারণে আমি ভিডিওটিকে এখানেই শেষ করব। পরবর্তী কাজগুলো পার্ট 2 ভিডিওতে পেয়ে যাবেন। আর যে পর্যন্ত কাজগুলিকে করেছি এ পর্যন্ত কাজগুলিকে ট্রাই করতে থাকুন। সে সাথে ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং সম্ভব হলে বন্ধুদের কাছে শেয়ার করুন। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।